আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো এই গরমে রোজার মধ্যে রমজানের মধ্যে খাওয়ার জন্য খুবই স্বাস্থ্যকর একটা ডাইল। এটা হচ্ছে সাজনা পেঁপে দিয়ে ডাইল। সাজনা অল্প কয়দিন আমাদের দেশে পাওয়া যাবে, তারপর আর পাওয়া যায় না। আর এটা একটা সুপার ফুড, অনেক উপকারী একটা জিনিস। যারা ডাইল পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা। তো এত ভাজা পোড়ার মাঝে শরীরকে ভালো কিছু দিতে গেলে এটা একবার বানায় খাইতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে নিছি ধুয়ে ধুয়ে। ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ করে নিয়ে নেব। ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দেবো, বাকি রান্নাটাকে শুরু করব। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি। এর মধ্যে আমি 1 চা চামচ 5 ফোড়ন দিব, 2টা শুকনা মরিচ আর 2টা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। 5 ফোড়নের ফ্লেভারটা আসা পর্যন্ত কয়েক সেকেন্ড লাগবে মাত্র। এখন এর মধ্যে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিব। ছোট চামচ থেকে 2 বারে দিলাম। একটু নেড়ে তেলের সাথে মিশাই নিই। মিশাই আমি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁপে এভাবে টুকরা টুকরা কেটে রাখছি, ওইটা দিয়ে দিব। একটু মিশাই দিলাম যাতে জিনিসটা পুড়ে না যায়। আর 5টা সজনা আমি এভাবে পরিষ্কার করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এইগুলাকে এর সাথে একটু মিশায় অল্প আছে ভেজে নিব। সাথে একটু লবণও দিয়ে দিই, নুন দিয়ে দিই, পরে দেখবো টেস্টটা কিরকম। মিশা নিলাম। একই সাথে এখানে আমি একটা বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি করে রাখছি, ওইটাও দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি করার দরকার নাই দেখে আমি এখন দিলাম। যদি পেঁয়াজ ভেজে বাদামি করতে হইতো তাহলে প্রথমে দিতে হইতো, এটা বাদামি করা লাগে না। এর সাথেই যাতে ভাজা ভাজা হয়ে যায়, পেঁয়াজটা আর কি নরম হয়ে যায়। আমি এখন এটাকে মিনিট 2 সবগুলাকে মিলে হালকা আছে একটু ভেজে নিব। মিনিট 2 অল্প আছে ভাজার পরে এই পেঁয়াজটা দেখেন একদম নরম হয়ে গেছে। পেঁয়াজটা নরম হইলেই হইলো, কারণ পেঁপে আর সজনা হইতে সময় লাগবে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে এই অল্প আছেই রান্না করব। 2-4 বার উলট পালট করে দিব, একটু সবজিটা মজা পর্যন্ত, একটু নরম হওয়া পর্যন্ত আর কি। মিনিট 2 পর পর একটু নেড়ে দিব। এবার 2-3 বার করলেই হয়ে যাবে, 5-6 মিনিটটা ভাজলেই হয়ে যাবে। উপর নিচ করে দিলেই হয়ে যায়। আর রং দেখেই বোঝা যায়, দেখেন একটু মজে গেছে এইগুলো আর কি। এইভাবে ভাজলে আর অতিরিক্ত পানি দেওয়ার দরকার হয় না। আরো মিনিট 2 পরে এটা শেষবারের মতো একবার দিব। তার আগে আমি 3টা টমেটো এইভাবে ফালি করে রাখছি, টমেটো 3টা দিয়ে দিব। প্রথমে দিলে টমেটো বেশি গলে যেত, বেশি গললে আবার একদম ডালের সাথে মিশে যায়। এখন টমেটোটা মিশায় আবার একটু 2-3 মিনিট জাল দিয়ে দিব। এটাকে ঢেকে দিয়েই আরো 3-4 মিনিট জাল দিয়ে আমি একবার নেড়ে দিচ্ছিলাম মাঝখানে। আমি এর মধ্যে এই সিদ্ধ করা ডালগুলা দিয়ে দিব। এর সাথে একটু মিশাই দিয়ে দেখি হয়তো পানি লাগবে। আমি খুব কম আঁচে রান্না করতেছিলাম, এখন চুলার জালটা একটু বাড়ায় দিলাম। এইটা কিন্তু জাল দেওয়ার পরে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে, সেই জন্য আমি এর সাথে একটু পরিমাণ মতো পানি দিব। অল্প একটু লবণ লাগবে, 1 চা চামচের মতো। বাস, এখন আমি এটাকে ঢেকে জাল দিব এইগুলা একদম পুরাপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। 5-6 মিনিট জাল দেওয়ার পরে আমি একটু দেখি পেঁপেগুলা। হ্যাঁ, পেঁপে সিদ্ধ হয়ে গেছে, যে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি এটাকে পাশের চুলা রেখে এটার মধ্যে বাগারটা রেডি করব। পাশের চুলা জ্বলবে না, বাগার করতে খুব একটা সময় লাগবে না। আমি ছোট্ট একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল গরম দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নিব। এর সাথে রসুনও দিতে হবে। রসুনটা একসাথে দিলে রসুনটা দ্রুত বাদামি হয়ে যাবে, সেজন্য পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজের পাশগুলো একটু বাদামি হওয়া শুরু করলেই আমি এর মধ্যে কয়েকটা রসুন কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। তাহলে 2টা একসাথে সমানভাবে ভাজা হয়ে যাবে, বাদামি হয়ে। পেঁয়াজ রসুনগুলো ভালো মতো বাদামি হয়ে গেলে যথেষ্ট হয়েছে।
আমি এখন এইটা এই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এর মধ্যে বাগারটা ঢেলে দিব। একই সাথে কটা কাঁচামরিচ, লাল মরিচ, একটু ধনিয়া পাতার কুচিও দিয়ে দিব এর মধ্যে, দিয়ে এটা মিনিট খানেক জাল দিয়ে নিব। তাহলে ফ্লেভারটা সবটাই চলে আসবে এর মধ্যে। একটু ঢেকেই জাল দিই। 1 মিনিটের মতো জাল দিয়ে আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিব। এটা টেস্ট বাড়ায়। যারা চিনি খান না, ডায়াবেটিক কিংবা আপনারা কোনো কারণে খান না, আপনাদের যে সুইটনারটা খান ওটা 1 প্যাকেট দিয়ে দিয়েন, তাহলেই হবে। দিয়ে আমি এখন এটা ঢেকে চুলাটা বন্ধ করে দিই। যেটুকু গরম আছে এর মধ্যেই বাকিটা সবকিছুই হয়ে যাবে। একটু পরে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেঁপে আর সাজনা দিয়ে মসুর ডাল রান্না। সারাদিন রোজা রেখে, ভাজা পোড়া খেয়ে, তারপর রাত্রে কিংবা সেহরের দিকে যদি কোনো কিছু ভালো খাইতে চান শরীর ঠান্ডা রাখার জন্য, এটা বানায় খেয়ে দেখতে পারেন। গরমকালের জন্য খুবই ভালো একটা আইটেম। আর সাজনা আমাদের দেশে খুব অল্প কয়েকদিন পাওয়া যায়। এটা একটা সুপার ফুড, অনেক উপকারী। যত পারেন খেয়ে নেন। ভাতের সাথে খাওয়ার জন্য হ্যাঁ বিজস্বের একটা আইটেম। কারণ সময় থাকতে থাকতে যা পারেন রান্না করে তামা করে খেয়ে নেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।